আজ বানাবো আলু দিয়ে চিকেন কষা। আজকের রান্নাটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। বাজার থেকে কিনে আনা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেশন করে নেব। এভাবে ম্যারিনেট করে রান্না করলে চিকেন কিন্তু দারুণ সফট হবে। পরিমাণ মতন নুন, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর কয়েকটা ডিম দিয়ে মেখে নিয়েছি। মেখে আধা ঘন্টা মতন রেখে দিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে এবার আমরা চিকেন গুলোকে ভেজে নেব। রান্না এমনই একটা জিনিস, আমি কিন্তু আমার পছন্দ মতন যেদিন যেভাবে খুশি মশলাপাতি দিয়ে রান্না করতেই পারি। চিকেন ভাজা হয়ে গেছে, এবার মশলা কষিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছুটা বেরেস্তা কিন্তু তুলে রেখেছিলাম। এরপরেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম আদা বাটা। নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম অল্প কাঁচা জিরে গুঁড়ো আর মিট মশলা। আর এই মিট মশলার মধ্যে যেহেতু অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে, তাই রান্নার কিন্তু আলাদাই একটা স্বাদ আনে। আর কালার আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরেই দেবো কিছুটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ কিন্তু আমরা কিছু কিছু সময় মাটন রান্না করার ক্ষেত্রেও ইউজ করে থাকি, কারণ এটা দিয়ে রান্নার একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। মশলা কষানো হয়ে যাওয়ার পর চিকেন দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার তুমি তোমার পরিমাণ মতন ঝোল রেখো। নামানোর সময় কিন্তু ঘি, গরম মশলা মাস্ট। আর কেউ গরম মশলা খেতে না চাইলে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। আর শেষে কিন্তু আমরা হালকা চন্দন গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়েও মিশিয়ে নিলাম। আর আলুগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে পরে কষানোর সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থেকো।